কিরে তুই দিকে আশ করে দাঁত মারছিস, কখন গোসল করবি নি কখন যাবি নি? কনে যাবো? কনে যাবো মানে সব ভুলে বসে আছিস? তোর কাক তুই করলাম না যে সে সাথে আমার ঝগড়া হয়েছে, একটু মিটাই দেওয়া লাগবে না? ঝগড়া করবার তোমরা আর মিটে দিবে আমার না? ভালোই মামা বাড়ি আবদার পাইছো, এই শেষ, আর পারবো না, যা। এগুলো কথা বলি? তুই আমার বন্ধু না? আমি বিপদে বলে তুই আগে আসবি না? ধর তুই যদি আগে কোনো ঝামেলা করিস আমি আগে যাবো না? আচ্ছা ঠিক আছে, আমি বুঝাবানি, যা করলাম তো, পরশু সেটা আমি আসতেছি। এই শোন, আম্মা সকালবেলা কি যেন আমারে বলতেছিল, কি বোধহয় আনতে হবে, এটা দেখতো। তো আমি গেলাম তো, কিছু লাগবে না। নুন ছিল না, ফজরের দোকান থেকে নুন আনি দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ভালো করেছি। আমি গেলাম, তুই তার দেখা। মা বকুল, এদিকে একটু আয় রে মা। তুমি কি কবা সেটা আমি খুব ভালো করেই জানি। প্রতিদিন শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। ঠিক মতো খায়নি, কিছু লাগলে ফজরের দোকান থেকে নিয়ে আসিস, এই তো বাবা নাকি? হ্যাঁ রে মা, আমি তোর খুব কষ্ট দিই, তাই না রে? আব্বা তুমি এসব কি করছো? তুমি কখন আমার কষ্ট দিলে? না, এই যে তুই লেখাপড়া করার জন্য শহরে যেতে পারলি না। ও শহরে তো আমি নিজেই গেলাম না, এটা তুমি কষ্ট দিলে কখন? আর আমি চলে গেলে তোমার দেখতো কিটা? দেখি ভালো একটা ছেলে দেখে ঘরে আটকে রাখা যায় কিনা দেখি। একটা ভালো ছেলে যদি তুমি ঘরে প্রতিটি মোড়ক জমা দিলে পাবেন নিশ্চিত উপহার। ঘর বানাতে হবে আব্বা, নাহলে তো তুমি আটকে রাখতে পারবে না। মনের দড়ি দিয়ে বাঁধতে পারলে খোয়ারের দরকার হয় না রে। এইটা আবার কিরাম কথা? মনের আবার দড়ি থাকে নাকি? থাকে থাকে রে মা, সে বান্ধন এত শক্ত যে ছিঁড়া যায় না, আর সে বান্ধন চোখে দেখা যায় না। আব্বা তুমি এসব কি করছো আমি ঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা পরে বুঝায় কবানে, আমি যাই। খালা, ও খালা, তুমি লেখার নাকি? কেমন আছো বাবা? ভালো আছি খালা। খালা কবির কনে গেল? কবির তো না, কবির মানে পুকুর ঘাটের দিকে গেছে। আচ্ছা তাই নাকি? খালা এ তোমার জন্য কলা নিয়ে এসেছি। কেন কলা নিয়ে এসো কি জন্য? এত কলা কিনে খাবে আমাদের বাড়িতে? তাছাড়া বাড়িতে তো কোনো রুগী টুগি নাই, তুমি বাপ কলা নিয়ে যাও। এটা তুমি কি করছো খালা? কলা আমি বাড়ি ফিরে নিয়ে যাবো? তাছাড়া কলা তুমি কিনে আনিনি, বাড়ির কলা, বাগানে কলা পাক ধরেছে তাই ভাবলাম নিয়ে যাই। কবির আমার দোস্ত, তাই তো তোমার জন্য নিয়ে আসলাম। খালা কলা কলাখানা এই পিড়ের উপরে রাখলাম, আর এই প্যাকেটটা রাখো দেখি, তুলে রাখো। কি আছে এর মধ্যে? আর ও তুমি বুঝবে না, কবিরে দিলে পরে কবি বুঝতে পারবে না। ঠিক আছে খালা, আমি তাহলে আসি। আচ্ছা বাবা। সালাম আলাইকুম খালা। ওয়ালাইকুম সালাম। কি এসব কি কি নিয়ে আসে এসব ছেলে পেলে? বাবা এটা কি লুঙ্গি? তোমার সে কি কথা? লুঙ্গি না হয় বুঝলাম, এসব কি এত? হ্যাঁ কি কি রে বাবা? আয়না, চুড়ি, চিরুনি, ফিতা। আমার কবি তো আর মেয়ে মানুষ না, এসব কি জন্য নিয়ে আসছে? নাকি আমার জন্য নিয়ে আসলো? কিছু তো বুঝতে পারতেছি না। আমার জন্য আনলে তো আমাকে দিত। দোস্ত তোমার বাড়ি গেলাম, খালা গেল পুকুর ঘাটে, তো সকালবেলা নিয়ে আসলে কোথাও যাবা নাকি? কনে আর যাবো দোস্ত, এই গ্রামের মানুষজনের বেকার খাটতে খাটতেই তো আমার দিন শেষ। আমার নিজের কোন জায়গায় যাওয়ার সময় আছে কও? দোস্ত তাহলে যে আজকে আমার কামড়াটা করে দেওয়া লাগে। দোস্ত অনেক রিস্ক আছে তোমার কাছে, আমি পারবো না, তুমি অন্য আর একদিন আসো। যাও দোস্ত তুমি কথাটা কতি পারলে, তুমি আমার দোস্ত। দোস্ত তুমি এক কাম করো, টাকাটা তোমার হাতে রাখো। আর শোনো, ওই খালার কাছে একটা প্যাকেট দিয়েছি বুঝছো, ওর মধ্যে তোমার জন্য একখান সুন্দর তাঁতের লুঙ্গি আছে, আর ওই বকুলের জন্য তুমি তো কই শেষ কলাম না, এসব কাজে রিস্ক আছে। তুমি জানো বকুল করে বাড়ির আশেপাশে কত লোকজন সবসময় ঘোরাফেরা করে, কেউ যদি আমার দেখে ফেলে তাহলে পর আমার মান ইজ্জত কিছু থাকবি, তুমি বুঝতে পারো সেটা? বুঝতে পারছি বন্ধু, ওই 100 টাকা হবে না, 200 টাকা রাখো, একটু সাবধানে যায় বন্ধু। আর বকুলি কি জানায় আমার কখন জানাবা? বিকেল বেলা? না বিকেলে না, তুমি কালকে এসো। আচ্ছা বন্ধু, বন্ধু সাবধানে যায় বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি আমার খুব রিস্কের ভিতরে ভালো যাচ্ছ, শেষ পর্যন্ত আমার বোধহয় থানা পুলিশ করতে হতে পারে। আচ্ছা দোস্ত হয়, দোস্ত একটু রিস্ক নেবা না, তাই কি হয়?
আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আমি ট্রাই করতেছি। আচ্ছা যাও যাও বন্ধু যাও, বিসমিল্লাহ বলে যাই। হ্যাঁ আমার দেয়া লাল ফিতে চুলে বেনি করে যখন বাঁধবে আর লাল একটা শাড়ি পরে টুকটুক করে আমার সামনে আসবে। এই, একটা চায়ের সুমে জ্বালাতে তোর এতক্ষণ লাগে? এই তুই যা, আমার দোকান থেকে উঠে চলে যা। কোনে যাবো? কোনে যাবে আমি কি করে বলবো? যেদিকে দুশো যা। ফজল চাচা তুমি মগলেসে বকছো কিসের জন্য? না না বকুল, এই ওকে তো আমি বকছি না, ওকে একটু বুঝছিলাম। আচ্ছা বকুল, এই তুমি আমার চাচা ডাকো কেন? তোমার আব্বার তো আমি চাচা ডাকি, তাহলে তুমি আমার চাচা ডাকো কোন হিসেবে? ও তাইলে তোমাকে আমার কি ডাকতে হবে চাচা? আবারও চাচা? শোনো বকুল, তুমি যা যা কবা আমি তাই মানবো, তুমি খালি আমার চাচা ডাকবা না। ও তাই? আমি যা কব তাই শুনবা? হ্যাঁ তাই শুনবো, তুমি খালি কও আমার কি কি করতে হবে। আচ্ছা ঠিক আছে, প্রথমে যে কাজটা করতে হবে, তুমি আর মকলেসে বকতে পারবা না। কি বলো? বকবা না? আদর করে দাও, একটু আদর করে দাও। দাও এই আয় কাছে আয়। তোর বকুল খাওয়ার ছিলায় তোকে একটু আদর করে দিই, একটু হাস। বকুল কড়া করে এক কাপ চা দেই তোমার। চা দিবা? দাও। এই নাও। আমি যে সদয়গুলো বলতেছিলাম আর কি, ওই যে একটু টোস্ট বিস্কুট দিবা, আর ওই চিনির প্যাকেট একটা, আর চার প্যাকেট, এগুলো একটু লাগবে। হ্যাঁ একটু প্যাকেট করো। মামা আমি এক কাপ চা খাবো। কি তুই চা খাবি? বকুল খালা আমাকে বকছে তো। কি তুমি ওটা বকতেছো কিসের জন্য? তাহলে কিন্তু আমি চা খাবো না। নে খা। যাও আর খাবো না। তার মানে এখন তো তোমার আমার ভাই ডাকা লাগবে, এই তো? আচ্ছা ঠিক আছে, সদয় পাতিগুলো দাও। সদয়বাতি থাক, আমি দিয়ে আসবো নে। ও। তুমি আর একটু বসো। না চাচা। ও ফজল ভাই, ঠিক আছে এখন তাহলে আমি যাই, একটু তাড়াতাড়ি দিয়ে যাও। হ্যাঁ আচ্ছা। দিয়ে যাও তাড়াতাড়ি। এই চা খা। ওর কত বড় সাহস, বকুলের সাথে আমার তুলনা করে। চেহারা খারাপ বলে কি পচে গিয়েছি? বকুল সুন্দর এটা সবাই জানে, রূপবতী গুণবতী। যাক না, বকুলের সাথে যে প্রেম করুক গে, আমি কি মানা করেছি নাকি? শিবালি, তুমি একটু মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো। ও আমার মনে আঘাত দিয়েছে, আপনি তো সাক্ষী কন। ও আমার মন পাওয়ার জন্য কতদিন আমার পাশে পাশে ঘুরেছে, মতলব ফকিরের কাছ থেকে পানি পড়া পর্যন্ত এনে আমারে খাওয়াইছে। সে তো ভুল স্বীকার করেছে। আর প্রেম প্রীতি ভালোবাসার ভিতর তো কত ধরনের কথাবার্তাই হয়, সব কথা ধরলি পরে কি হয়? আর ঘটনা হলো কি, ও যদি বুঝতে পারতো যে ওর কথায় তুমি মাইন্ড করবা, তাহলে পরে সে কথা সে বলতো না। মাচা ক্ষমাচা, ও আসলে বুঝতে পারিনি। বুঝতে পারিনি, প্রেম করতে জানে আর এটা বুঝতে পারিনি মনে মানুষ কিসে রাগ করবে আর কিসে খুশি হবে। সে বলে বিশ্বাস করো আমি বুঝতে পারিনি, কিছু বুঝতে পারিনি। চুপ, তুমি আর একটা কথা পাবা না। তোমার জন্য আমি কি না করেছি? তোমার মতো এমন কুনজর পুরুষের আমার দরকার নাই। রানীর স্ত্রীর সাথে ভালোবেসেছি বলে আমি ভুল করেছি। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল। হাসাবো, কেউ দেখে ফেলবে। না দেখবে না। আবার যদি এরকম ভুল করিস শিবালি, কিসের জন্য? আমিও কিন্তু তোরা মাফ করবো না, ঠিক আছে? ঠিক আছে, মাফটা আমার ভুল হয়ে গেছে। শিবালি মাফ করে দাও, মাফ করে দাও। শিবালি মাফ করে দাও। হ্যাঁ আমি পাশে দাঁড়াচ্ছি, তোমার কথা বল। আবার যদি দেখছি তোমার ওই বকুলির কথা আমার সামনে করবো। তো তুমি তো বুঝো না, আমার তো ডর লাগে। কবির, তোর কাছে যাচ্ছিলাম, ভালোই হইলো দেখা হয়ে। শোন, ওই কালকে তুই হিরো দর্জির দোকানে গিয়ে প্যান্ট শার্টের মাপটা দিয়ে আসিস। আমি কয়ে আছি। প্যান্ট শার্ট কিসের জন্য দোস্ত? এমনি দিচ্ছি আর কি। শোন, ওই এটা রেখে দে। না 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 দোস্ত, 200 টাকায় কাজ হবে না, কারণ এখন খুব রিস্ক হয়ে গেছে রে। কালকে অল্পের থেকে আমি ধরা খাইনি, এই কাজ আর করা যাবে না। কিরাম করে? কিরাম করে মানে? আমি বকুলের সাথে কথা বলতেছি, হঠাৎ করে বকুলের আব্বা এসে হাজির। তো তখন আমি সাথে সাথে মানে প্রসঙ্গটা চেঞ্জ করে ফেলেছি। একবার তুই চিন্তা করে দেখ, বকুলের আব্বার হাতে নাতে যদি আমি ধরা খাতাম, তাহলে পরে আমার অবস্থাটা কি হতো বুঝতে পারছিস? তুই দেখিস ধরা খাস না জানো? আরে কিসের ধরা খাস না, এমন টেকনিকে কাজ করতেছি
বকুলের আব্বা কিসের জন্য, বকুলের দাদাও তো টের পাবি না। পরে এমন একটা ভাব করলাম যে গ্রামের ছেলে পেলে, প্রতিবেশী, আত্মীয় স্বজন একসাথে গল্প গুজব করতেই পারি। আর কালকে তো বকুলের সাথে অনেক কথা হলো। আমার কথা কিছু হয়েছে? না, তেমন কিছু বলেনি, তবে মনটা আগের চাইতে একটু নরম হয়েছে। কদিন ধরে তো এই কথাই করছিস, মনটা নরম হয়েছে। তা মনটা নরম হয়ে থাকবে না কয়দিন? একটা কিছু তো কবে নাকি? খালি খালি টাকাগুলি নষ্ট করছি মনে হয়। তার মানে তুই কি বলতে চাচ্ছিস? আমি তোর কাছ থেকে টাকা খেয়ে কাজ করতেছি না, তাই না? তুই আমার অবিশ্বাস করতেছিস? ঠিক আছে, তোর কাজ করার দরকার নেই, তুই অন্য কারোতে কাজ করা। ধর, আমি পারবো না। আরে আরে না না, রাগ করছিস না না, তুই এই কথা বলি কিসের জন্য? আর দোস্ত দোস্ত, তুই আমার অবিশ্বাস করছিস কিসের জন্য? আরে তোরে অবিশ্বাস করলে আমি তোর কাছে আসতাম ক? নে দোস্ত, টাকাটা রেখে দে। শোন, যুবতী মেয়ের মন গলানো আর মৌমাছির চাক ভাঙা একই কথা, খুব সাবধানে হাত দিতে হয়। আর বকুলের সাথে কথা করার জন্য, ভাব করার জন্য কতজন আমার পায়ে তেল মালিশ করতে তুই জানিস? সবাই ফাঁকি দিয়ে কাজটা করতে হয়। এত অধৈর্য হলি তো চলবে না দোস্ত। ঠিক আছে, আর কিছু কব না রে দোস্ত। এখন চল ওই ফজরের দোকানে গিয়ে দোকান চা খেয়ে আসি। না দোস্ত, আমি চা খাবো না। আমি চা নাস্তা করে বাড়ি থেকে বেরোইছি, সকাল সকাল বেরোইছি তো, তা মা একটু মাইন্ড করতে পারে, আমার একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তুই চাটা খাই, তারপরে তোর কাজে তুই যা। হ্যাঁ, ওকে, আচ্ছা ভালো থাকিস। হ্যাঁ, ঠিক আছে, সাবধান থাকিস। হ্যাঁ আচ্ছা, সে কোন সকালে সদাই অর্ডার দিয়েছে, তো এখন নিয়ে আসলে? কি করব ক, দোকানে খদ্দেরের ভিড়, তাকে সদাই বাতি না দিয়ে তো আর আসতে পারিনি। তো এখন কি দোকান বন্ধ করে আইছো? না, ঠিক তা না, ওই আমার মকলেস আছে না, ওরে বসে রেখেছি। আচ্ছা ফজর চাচা, না মানে ফজর ভাই, সারাদিন যদি তুমি দোকানদারি করো তো আমার সাথে প্রেম করবে কখন? ও তুমি ভেবো না, আমি সব ঠিক করে ফেলেছি। ঠিক করে করেছো? কি করে? দোকানে আমি একজন ম্যানেজার রেখে দিবা না। অবশ্য এর মধ্যে আমি লোকও ঠিক করে ফেলেছি। এই কবিরকে সেদিন কলাম, কবির তো রাজিও হয়ে গেছে। তাই নাকি? কবি রাজি হয়ে গেল? স্যার, এতদিনে তাহলে কবির একটা গতি হলো আর কি। কবির আসলে আমি জিজ্ঞেস করে নেব। তোমার আল্লাহর দোহাই লাগে, এই কবিরকে আবার তুমি এই কথা জিজ্ঞেস করো না, তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে না। কেন? তোমার সর্বনাশ হবে কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, আমি কবির কিছু জিজ্ঞেস করবো না। আচ্ছা, তুমি কবিরের কথা শুনে এত ভয় পেলে কেন? না, ওই ভয় পালাম। কবিরের তো আসার কথা ছিল, এখনো আসতেছে না কেন বুঝতে পারতেছি। হ্যাঁ, কবিরের আসার কথা। আমি তাহলে যাই, এই পরে আসবানে। মুখলেস, চা দে এক কাপ। দেখতেছ না শিবালিপুর সদাই ঠিক করতেছি, তোমার তারা থাকলে অন্য দোকানে যাও। ঠিক আছে ঠিক আছে, আমি বসছি। ফিরে শেফালি, শুনলাম সিনেমা নায়ক হওয়ার জন্য ঢাকায় পরীক্ষা দিতে গেলি। হ্যাঁ গিয়েছিলাম। তা রকম সকম কিরম বুঝলি? পরীক্ষা তো ভালোই হয়েছে, মনে হয় চান্স পেয়ে যাব। ও, তোমার চেহারা যেরকম গিলিস মারতেছে, তোমাকে চান্স না তুই কাট দিবে কও দেখিনি। কি যে কস না তুই সব কথা। আই তাড়াতাড়ি দে, আমার দেরি হয়ে যাচ্ছে। তা সিনেমায় চান্স পালি তো আমাকে ভুলে যাবা নে? ঢাকা শহরে থাকবা, হিরোর লগে ঘুরবা, কত বড় বড় লোকের সাথে তামাশা করবা, ভালোই হবে। দোয়া করো মুরাদ ভাই, যেন চান্স পেয়ে যাই। ও দোয়া তো করি। ঢাকা শহর দেখতে অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। মরার আগে যদি একবার ঢাকা শহর দেখতে পেতাম। একবার ঢাকা যাওয়ার জন্য 500 টাকা জমাইছিলাম। মুকলেস, তোর গল্প আমি পরে শুনবানে, আমার সময় নেই। কিরে মুকলেস, তোর রকম সকম তো ভালো বুঝতেছে নে। সাদে চাচি, ও চাচি, ওরে আল্লাহ কিরাম বৃষ্টি। কি হলো, তুমি কোনে যাচ্ছ? মনে যাচ্ছে আমি এখন কোনে? না মানে আমাকে বাড়ি আইছো। তাহলে আমি কোথায় আইছি? বুঝতে পারছি, তোমার মন ভালো নেই, মেজাজ গরম না? তো মেজাজ গরম হবে না? ওই যে ফজর চাচা আমার কি কয় জানো, তার ভাই রাখতে হবে।
সেই কোন সকালবেলা তার কিছু জিনিসের অর্ডার দিয়েছিলাম, সেই মাত্র বাড়ির উপরে এসে দিয়ে গেল। সে কি গেছানো শুরু করেছে, ওটার কোনো নামই নেই। আমি কোন রকম কায়দা করে চলে আসলাম। তাই নাকি? হ্যাঁ কেলো একটু ভালো করে উঠে বসো। হ্যাঁ, বসি তো। এই দেখো তোমার জন্য কি আনিছি। এসব তুমি কিনেছো? আমি কিনেছি মানে? তাহলে এবার অন্য কেউ আমার দিয়ে গেছে। আর রাগ করছো কিছু জন্য? আমি এরকম কোনো কথা কইনি। তবে যাই কও, তোমার কিন্তু পছন্দ আছে। আমার যে পছন্দ আছে সেটা আজকে বুঝতে পারলে না? পেটম বুঝতে পারিনি, তবে এখন বুঝতে পারতেছি। ধরো এর ভিতর পাউডার আছে, এই যে, তারপরে আয়না আছে, সবকিছু আছে। এত কিছু জ্ঞান করতে গেছো তুমি? আচ্ছা দাও, আমি এখন যাই গে। না না একটু বসো। না আপনার আসার সময় হয়ে যাচ্ছে। আমি কেন পরে কথা বলবো? ভালো করে সাজা কিন্তু এগুলো দিয়ে। এই যে মেয়ে ভাই, এরকম উকি ঝুঁকি মেয়েরে কি দেখতেছো ওইদিকে? কই কি দেখতেছিলাম? আমি তো হাঁটতেছিলাম। হাঁটতেছো না? হ্যাঁ, বেশ কদিন ধরে দেখতেছি তুমি সকাল বিকেল আমাদের গ্রামের মধ্যে চক্কর মারতিস। তা আমাদের গ্রামে কি হিরে জড়তে সন্ধান পেয়েছো নাকি? কেন তোমাদের গ্রামে আসা বারণ আছে নাকি? না, বারণ থাকবে কেন? ভালো মতলবে আসলে কোনো অসুবিধা নাই, তা কু মতলবে আসলে কিন্তু বারণ আছে। আমার দেখে কি মনে হয় যে আমার ভিতর কুমতলব আছে? মানুষের চেহারা দেখে যদি সবকিছু বোঝা যেত তাহলে পরে তো ভালোই হতো। তাকে সত্যি করে কও দেখি, কার জন্য এই গ্রামের প্রতি তোমার এত দরদ জমেছে? কিসের দরদ? কার জন্য দরদ? আমি আইছি ফজর আলীর দোকানের এক কাপ চা খাওয়ার জন্য। চায়ের দোকান তো ওইদিকে, তুমি শকুনের মতো গলা লম্বা করে এই দিক কি দেখতেছো? তাছাড়া তোমাদের গ্রামে কি চায়ের দোকানে কার পূজারি হয়েছে নাকি? কার পূজারি হবে কিসের জন্য? চা খাতি আসো ভালো কথা, কিন্তু অন্য কোনো ধান্দা করার চেষ্টা করলে তার পরিণাম কিন্তু ভালো হবে না রে। আমি আবার কখন ধান্দা করবার চেষ্টা করলাম? বেশি চালাকি করো না, বেশি চালাকি করো। তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। শোনো, তুমি যতই চেষ্টা করো না কেন, ওই বকুলি তোমাদের গ্রামের বউ কোনোদিনই হবে না। এই কথাটা ভালো করে বুঝে রাখো। এখন যাও দেখি, এখান থেকে যাও। যাও। ও বাপ, সব মানুষে করে এত জিনিস দিয়ে যায় কেন? খালা, মানুষ ওটা খুব ভালোবাসে, এই কারণে সব জিনিস দিয়ে দেয়। এরকম ভালোবেসে যে মেঘের সোনো, আলতা, ফিকা এসবও দিয়ে যায়। আমি তো আর কারো কাছে কোনো কিছু চাতে যাই না। মানুষ ভালোবেসে আমার জিনিসপত্র দিয়ে যায়, আমি কি করবো? শোন বাপ, তোর বাপেরও কিন্তু মানুষ খুব ভালোবাসতো, এত ভালোবাসতো যে 10 গ্রামের মানুষ তারে সম্মান দিছিল। একদিন রাতের বেলায় ওই যে পুব পাড়ার কালামুশি আছে না, সেটাকে নিয়ে গেল। সেই যে গেল, আর কোনোদিনও ফিরল না। মা তুমি কোনো চিন্তা করো না তো, আমার কিছু হবে না। তাও একটু সাবধানে থাকিস বাপ, আচ্ছা। একটু দেখে শুনে চলিস। ঠিক আছে, খা বাপ। এই নে, খা। কবির, আজকে আমার সাথে তোর একটু যেতে লাগবে। কোনো জাতি হবে? আমি তোর সাথে যেতে পারবো না। তোর সাথে একবার যেয়ে মশার কামড় আমার ঠ্যাং টুং ফুলে গেছে। তুই একা যা, আমি যেতে পারবো না। এই, তোর স্যার কোনদিন একা গেছি? তুই কর, আজকে শেষ, আর যাওয়া লাগবে না। শিপালির সাথে তো প্রেম করে দেওয়া আমার ভুল হয়েছে। শিপালির সাথে তুই ঝগড়া বাঁধাবি, সে আমার মিটাই দিতে হবে। আমার তার সাথে প্রেম করবি, দিয়ে আমার পাহারা দিতে হবে। এই তুই কি পেয়েছিস রে? এই, আস্তে আস্তে। শুনলে শুনো, কোন আমি তো আজ শেষ, আর যেতে লাগবে না। এই যে তোর কান ধরছি। ওই আমার এক কান ধর, তোর নিজের কান ধর তুই। কবির,
আছে, এই শেষ, আর কোনদিন কিন্তু জাতি কবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চল তাড়াতাড়ি চল, সে করে না পেলে আবার রাগ করবি না, এর একটা তুলি ভাঙাতে হবে না। এই তুই কিরম বিটা মানুষ রে, মেয়ে মানুষের রাগ ভাঙাতে পারিস না, তাই এবার প্রেম করতে চাস কিছুর জন্য? আচ্ছা তুই বুঝতে পারতেছিস না আমি কি করুম, শিবানীর সামনে গেলে তোমার ভয় করে। ভয় করা, এখন তুই কলা আর মুড়ি খা, ভয় কাটে যাবে না। হ্যাঁ, বৃষ্টি পড়তে এখন বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ। রফিক, রাত হয়ে যাচ্ছে তো, মা ভাতে পানি দিয়ে ফেলবি নি? রফিক, তুই থাক, আমি গেলাম। 100 টাকা দিয়ে 3 ঘন্টার কামলা বানাইছ আমার, তাই না? আজই শেষ, আর একদিন তাকে দেখিস। বুঝলি মুকলেশ, এই বকুলির মতো ইরাম ফার্স্ট ক্লাস একখান মেয়ে এই 7 গ্রামেও খুঁজে পাওয়া যাবে না। মামা, তোমার মাথায় তো চুল নেই, খালি মাথায় চেরন ঘটছ কেন? বুঝলি মুকলেশ, ভাবছি ঢাকা যাব, শুনেছি সেখানে নাকি মাথায় চুল লাগানোর ব্যবস্থা আছে। মামা, আমার না ঢাকা শহর দেখার মেলা দিনের শখ, তুমি আমাকে ঢাকা নিয়ে যাবা? আচ্ছা তুই ঢাকায় যেয়ে কি করবি? আমি তো চুল লাগাইতে যাব। আচ্ছা তুমি চুল লাগিয়ে কি করবা? ও বুঝতে পারিছি, বকুলপুর সাথে প্রেম করবা। ইরাম মেয়ের সাথে প্রেম করতে কিনা না চায়, তার সাথে প্রেম করার জন্য অনেকে অপেক্ষায় আছে। এই বকুলির জন্য অন্য গ্রামের ছেলেরা এসে এই গ্রামে সময় কাটায়। তা কি তুই দেখিস নি আমার চায়ের দোকানে কত বসে থাকে? অন্য গ্রাম তো না আসলেই বকুলপুরে পাবে, এত সস্তা না। একবার ভাব দেখিনি, এই একটা মাত্র মেয়ের জন্য কত ছেলে পাগল। মামা, তুমি তো ছেলে না, তুমি আইত বুড়ো, তুমি কেন বকুলপুর পেছনে পেছনে ঘুরো? এটাই দুনিয়া। খুব চান নিশা পাইছি, এক কাপ চা বানাতে পারবি নি? হ্যাঁ পারবো। বলি বানা। এরকম চুপ করে আছিস কেন? প্যান্ট শার্টের সিট তোর পছন্দ হয়নি? না না, প্যান্ট শার্টের সিট তো আমি নিজেই চয়েস করলাম, পছন্দ হবে না কিছুর জন্য। তাহলে এরকম মন মরা হয়ে আসছিস কেন? না এমনি, বকুলের সাথে আমার বিয়েটা করাই দিতে পারলি তোর আমি দামে এক সেট কোট প্যান্ট বানাই দিবানে। আর যদি বিয়ে করায় না দিতে পারি তাহলে পরে কোট প্যান্ট দিবি না। পারবি না মানে? তোর কাছে এটা কোনো কঠিন কাজ হইলো? না, ধর যে কোনো কারণে বকুলের সাথে তোর বিয়েটা হলো না, তখন কি হবে? বিয়ে হবে না মানে? তাহলে তোর পেছনে কারিগরি টাকা খরচ করছে কেন? না পারলে আগে থেকে কয়া দিবি। আরে থাম থাম, এত রাগ করিস কিসের জন্য? শোন, এই কবির বাজে থাকতে বকুল কারো ঘরের বউ হয়ে যেতে পারবি না, বুঝতে পারছিস? আমি তো এটাই চাই, আমার টাকা পয়সা যা আছে সব তুই নিয়ে নে, বিনিময়ে শুধু বকুলকে আমার সাথে মিলাই দে। আমি যা বলি তাই করি। আমার কথা যদি তোর বিশ্বাস না হয়, তোর চাচাতো ভাই মজিদ আছে, ওর কাছে জিজ্ঞেস করে দেখিস আমি কি জিনিস। আমি 5 মিনিটের মধ্যে প্রেম করে দিছি, বুঝতে পারছিস? সে বিশ্বাস তোর উপর আমার আছে। চল। কিরম আছো বকুল? হ্যালো। মেলা দিন ধরে তোমার দেখতেছি না, কোথায় ছিলে? আচ্ছা আপনি আমাকে দেখবেন কি করে কন্ত? আপনার বাড়ি হয়েছে পূর্ব পাড়ায়, মানে আপনি যদি প্রতিদিন এখানে মুখ ধুতে আসেন পুকুরে, তাহলে আমাকে দেখতে পাবেন না। তাই কি হয় নাকি? আমার কেন এই ঘাটে মুখ দিতে আসতে যায়? তা আপনি এখানে আইছেন কিসের জন্য? পুকুর ঘাটে আইছেন কিসের জন্য? না, এদিকে যাতেছিলাম, দেখলাম তুমি কাপড় কাচতেছো, ভাবলাম দুইটা কথা বলে যাই। তা আমার সাথে কথা কওয়া শেষ, দেখা শেষ? এ বকুল, আমি তাহলে বলে আসি। হ্যাঁ বকুল, ভালো আছো? আচ্ছা
মেজা ভালো না থাকলে আমি যে পুকুর কেটে বসে বসে কাপড় কাচতেছি না, দেখতে পাচ্ছেন আপনার চোখে? ও হ্যাঁ তাই তো দেখো। আস্তে মুখ ধর, আচ্ছা এরকম করে যদি মুখ ধর তাহলে গোসলটা করে নেন, যান। না হয়েছে কি জানো, গোসল আজকে একবার করেছি আর শরীরটা বেশি ভালো যাচ্ছে না, জ্বরটা হতে পারে। দাঁড়াও, তোমার না আমি বকুলের সাথে কথা করতে মানা করেছি? কই কথা কইনি তো। আবার মিথ্যা কথা করছো? ভেবেছো আমি দেখিনি? আমি সবই দেখেছি। কি করছিলে সত্যি করে কও। না না কথা কইনি তো। কিছু পাওনি না? আমি নিজের চোখে দেখলাম তুমি বকুলের সাথে হেসে হেসে কথা করছিলে। কি করছিলে সত্যি করে কও। আমি বকুলের সাথে কথা কইনি, এই গাছের পাতা শুয়ে করছি, আমি বকুলের সাথে কথা কইনি। সত্যি করে কও করছি। বকুলের সাথে তুমি কি কথা করছিলে? ওই ইট দিয়ে তোমার মাথা আমি ফাটিয়ে দিব। সত্যি করে কও কি করছিলে? বিশ্বাস করো অন্য কোনো কথা না, কিরম আছি তাই জিজ্ঞেস করছিল। উফ, দরদ কত। তুমি কি রাম আছো সেটা জেনে ওর কি লাভ? তা তো আমি করতে পারি না। করতে পারো না না? কান ধরো আর উঠবাস করে কও তুমি আর বকুলের সাথে আর কখনো কথা কবা না। কবির কবির দোস্ত তুই আমার বাসা। কিরে কি হয়েছে? এসে বলে আর কথা বিশ্বাস করতে চাইতেছে না। দেখ আমি বকুলের সাথে কথা কইনি তাও কয়। দেখেন আমি অনেক বলেছি বকুলের সাথে কথা না করতে, ও বকুলের সাথে খালি কথা কয়। উঠবাস করো, আমার সাথে প্রেম করতে হলে আমার কথা শুনতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাম থাম থাম। এরকম করে প্রেম হয় না, বুঝতে পারছিস? অন্য বকুলের সাথে একটু কথা কয়েছে তাই বলে কি তুই সবার সামনে এরকম কান ধরে উঠবস করাবি? তা তোর মান সম্মান কিছু থাকে? আর তুই কিরম রে ভাই ওদের যে কাজ করতে নিষেধ করেছে সে কাজ তোর করার দরকার কি? তোর সমস্যাটা কি? আমার তোর ভয় করে। ইরাম করলে মেজাজ ঠিক থাকে? আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা দেখতেছি, তুই যা এদিকে। কানসার হ্যাঁ স্যার এদিকে আমার সাথে আয়। তুই যা 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 যা। চাচা, এই কবিরগের বাড়ি কি করতে যাচ্ছেন? ও কি কোনো বেয়াদবি টিয়াদবি করছে? তাহলে আমারে কবেন, আমি ওকে সাহায্য করে দেবানে। কবির কি বেয়াদবি করে? করে মানি চাচা, এই তো সেদিন আমাদের পাশের গ্রামের ছেলেটার সাথে কি ব্যবহারটাই না করলো। তাই নাকি? করছে কি? নেন চা খান। তাহলে তো চিন্তার বিষয়। চিন্তা মানে চাচা, ওর আব্বা স্বাধীনতা যুদ্ধ করেছে সেজন্যই তো আমরা কিছু কইনি। তাই বলে অন্য গ্রামের মানুষের সাথে এমন ব্যবহার করবে তা তো হতে পারে না চাচা। সে তো ঠিকই, কিন্তু কবির ইরাম হয়েছে তা তো জানতাম না। আপনি কি করে জানবেন চাচা? আপনি তো সারাদিন শহরে থাকেন, এই বিকেল বেলা হলে ফিরেন। কিন্তু আমি তো কোনোদিন তার এরকম ভাবিনি। নতুন করে চিন্তা করতে হবে। নাও কাপ নাও। উঠছেন চাচা? হ্যাঁ বাড়ির দিকেই যাই। দোস্ত কি আনিছিস? একটা থ্রি পিস আনিছি। বাহ, হাইন রঙের থ্রি পিস তোরে তোর পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। শোন, কথাবার্তা সবকিছু পাকাপাকি, এখন খালি বকুলের মতামতটা পালি পরেই তোর সাথে বকুলের বিয়ের ডেটটা ফাইনাল করবো। দোস্ত এই বকুলের মতামত পাতি কতদিন লাগতে পারে? সেটা তো শিওর দিয়ে কওয়া যাচ্ছে না। সেটা মনে করে তোর 2 দিনও লাগতে পারে, আবার 2 সপ্তাহ লাগতে পারে, আবার 2 মাসও লাগতে পারে। বকুলি রাজি হবি তো? আরে বোকা, রাজি হবি না কিসের জন্য? তার পেছনে কি তুই কম টাকা খরচ করেছিস? আর এখন তো কাজ কামটা বোধহয় হয়ে যাবে না, কারণ বকুলের মনটা আগে চাইতে এখন অনেক নরম হয়ে গেছে, বুঝতে পারছিস? আর তাছাড়া তুই যে থ্রি পিস নিয়েছিস না, এই থ্রি পিস হাতে পাওয়ার সাথে সাথে দেখা যাবে না যে বকুল রাজি হয়ে গেছে। তোর কথাই যে সত্যি হয় রে বন্ধু। ইরাম করে আর কতদিন ঘুরবো ক দেখি। ওর সাথে প্রেম করার জন্য সারাদিন অপেক্ষা করে থাকি বন্ধু। দোস্ত, এরকম একটা সুন্দরী মেয়ের সাথে তুমি প্রেম করবা, তোমার তো একটু কষ্ট করতেই হবে। এই সুন্দরী মেয়ের পেছন পেছন গ্রামের সারা ছেলে পেলে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি তার বউ বানাই নিয়ে তখন হাত ধরে ঘোরাফেরা করবা, তখন লোকজন কি বলবে? যে মেকআপ বাক্স হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও দোস্ত, একটা কথা তো ভুলে গেছি। কি কথা?
বকুল তো আপেল খাইতে চাইছিল, আমি তো তোমার করতেই পারিনি, ভুলে গেছি। এই কথা তুই আগে আগে কবি রে, হ্যাঁ? বকুলি আমার কাছে আপেল খেতে চেয়েছে, তো খুশি সংবাদ। তুই খালি দোস্ত একটু বসো, আমি যাবো আর নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি আসো। ককি জানবো বন্ধু? কেজি দেড়েক নিয়ে। আচ্ছা, ঠিক। আরে চাচি, কিরম আছো? আমি তো ভালোই আছি। বসো বসো। তুই ভালো? হ্যাঁ ভালো আছি। তারপর তুমি সারাদিন বাড়ি কি করো? একটু আমাদের বাড়ি বেড়াতে আসতে পারো না? নাকি তোমার এই মেয়েটার কথা তোমার মনেই থাকে না? পরে রে মা, পরে। আরে তোর কথা মনে পড়বি না তো কার কথা মনে পড়বি? কবির তো বাড়ির সব সময় তোর কথাই বলে। কি বলে চাচি? কি বলে শুনতে চাস? তোরে বউ করে ঘরে তুলে নিয়ে যাওয়ার কথা বলে। এই দেখ, মেয়ে আবার লজ্জা পাতিছে। এত লজ্জা পাতি হবে না। মেয়ে হয়ে যখন জন্মাইছিস, একদিন না একদিন কারো ঘরে তো জাতেই হবে বউ হয়ে। কবিরের বউ হয়ে আমার ঘরে জাতি তোর আপত্তি নেই তো? তবে তোর কোনো কথা থাকলে তুই আমাকে বলতে পারিস। না চাচি, আমি আর কি কব? তুমি আর আব্বা আছো না, তোমরা যে ভালো মনে করো তাই। তোর আব্বা কোনে? কোর্টের কাগজপত্র দেখতেছে। তুমি যাও না, যাও, কথা কওগে। যাবো আমি। হ্যাঁ যাও, আমি তোদের জন্য চা নিয়ে আসি। আরে ভাবি, আসেন আসেন, বসেন। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম সালাম। আপনাকে বাড়িতে আজকে যাচ্ছিলাম, পরে আর যাওয়া হয়নি। ওই ফজরের দোকান থেকে ফিরে আইছি। কেন ফজরের দোকান থেকে ফিরে এলেন কেন? ভালো লাগছিল না। আচ্ছা ভাবি সাহেব, কোভিড কি করে? কিছু তো তেমন করতে দেখিনি, তবে ওই গ্রামের সব জোয়ান জোয়ান ছেলেপেলে আছে না, ওরা সব জিনিসপত্র আমাকে বাড়ি দিয়ে যায়। মনে করেন যে কবির যদি বাড়িতে না থাকে তাহলে আমার কাছেই রেখে আসে সব জিনিসপত্র। বলেন কি, গ্রামের ছেলেরা সব এমনি এমনি দিয়ে যায়? হ্যাঁ তাই তো দিয়ে যায়। তাহলে তো একটু খোঁজ খবর নিতে হয়। সে না হয় নেওয়া যাবে না, এখন ওদের দুজনের বিয়ের ব্যবস্থাটা তো করার দরকার। কিন্তু ফজর আলী করছিল কোভিড নাকি কার সঙ্গে বেয়াদবি করেছে। আব্বা, ফজর আলী একজন বিয়াদব লোক। আমি তার দোকানে যদি কিছু আনতে যাই, সে আমার হাতে না দিয়ে বাড়ির উপর নিজে এসে বয়ে দিয়ে যেতে চাই। সে তো ভালো কথা, তোর কষ্ট হয় না? না না, মোটেও ভালো কথা না। সে আছে আমার সাথে গল্প গুজব করার জন্য। কি, ওর এত বড় সাহস? তাই এ কথা তুই আমারে আগে বলিস কেন? তোমার কই কি হবি? এই জন্য আমি ওই কবির ভাইকে একটু কইছিলাম, সেই মনে হয় ফজর আলী কিছু কইছে। হ্যাঁ, সব বুঝতে পারিছি। সেজন্য সে কবিরের নামে আমার কাছে উল্টাপাল্টা কইছিল। ভাই সাহেব, আমার মনে হয় আর দেরি করাটা ঠিক না। যত তাড়াতাড়ি সম্ভব ওদের দুইজনের ওই 4 হাত এক করে দিয়ে দরকার। আপনি ঠিকই করেছেন ভাই সাহেব। আগামীকাল বাদ জুমা ওকে বিয়েটা তাহলে সেরে ফেলি, কি বলেন? আলহামদুলিল্লাহ, আপনি যেমন মনে করেন। আমি তাহলে এখন উঠি ভাই সাহেব। চাচি, চা হয়ে গেছে, একটু বসেন, একটু বসেন। হ্যাঁ আচ্ছা, ঠিক ঠিক। এখানে কি 1.5 কেজি আছে আপেল? ও মা, মা, ও মা, কি রে, তো মামা করে চিল্লাচ্ছিস কেন? এনো আপেল খাও। ও মা, এত আপেল কি করে ফেলি রে? লিটন এসে দিয়ে গেছে। লিটন তোরা আপেল দিয়ে গেল কেন? আমি তো কিছু বুঝি না। লিটন তোরা এটা ওটা দিয়ে যায়, ওই যে কি মুড়া তোরা শার্ট প্যান্ট বানায় দেয়, আবার কিনা জানা সেটা লুঙ্গি দিয়ে গেল। কেন এত কিছু দেয় কেন? ও মা, এমনি দেয়, এমনি। এমনি দেয়? এমনি আবার কেউ কারো কিছু দেয় নাকি রে? আমার কিন্তু সন্দেহ হচ্ছে। ও মা, কোনো সন্দেহের কারণ নাই, কোনো উদ্দেশ্য নাই। ওরা আমার বন্ধু হয় না, তো বন্ধু হয়ে বন্ধু একটা জিনিস দিতে পারে না। তুমি এসব চিন্তা করো না তো, তুমি আপেল খাও। আর শোনো, আপেলটা ধুয়ে ভালো করে একটু বানায় নিয়ে আসো তো, একটু কাটে নিয়ে আসো তো। তুই চাই বলিস, আমার কিন্তু মন থেকে সন্দেহ যাচ্ছে না। শালা আপেল কম দিছে রে, ঠকাইছে। 2 কেজি দেওয়ার কথা, এখানে তো 1 কেজি আপেলও নেই। ফজর ভাই, 1 কাপ চা দাও। তোমাদের গ্রামে আজকে শেষ চা খেয়ে যায়। মুকেশ, কি করছে রে?
আমাদের এখানে নাকি আজকে শেষ চা। কি করছো তুমি? যার জন্য চা খেতে আসতাম তাকে যখন আর পাবো না, তাহলে আর এসে আর কি করব? কেন, তার আবার কি হলো? তার বিয়ে হয়ে যাচ্ছে আর আমার কপাল পড়ছে। তুমি কার কথা করছো? যার সুবাস তোমাদের গ্রাম ছাড়ি আমাদের গ্রাম পর্যন্ত পৌঁছেছে, সে বকুল ফুলের কথা বলছে। বকুলের বিয়ে কালকে। বকুলির বিয়ে? এই কার সাথে হচ্ছে? তোমাদের গ্রামের মেয়ে, আর তোমরা জানো না? আরে কবিরের সাথে। হ্যাঁ, জামাল মুড়ি শেষমেশ তার সুন্দরী মেয়েটা ওই কবিরের সাথে বিয়ে দিচ্ছে। খোদা জানে ওর কপালে কি আছে। জানে এই দেখো, তোমার জন্য 3 পিস দিয়েছে, তারপরে এর মধ্যে চুলের ফিতা, চুড়ি, কত কিছু। ধরো, তুই আর করো না, তুই ওকে বুঝে কওনি। বুঝে কইছি, তাতে কি লাভ হয়েছে কি? কিন্তু দেখবো আমার কোনো বিপদ যেন না হয়। না না, কিসের বিপদ? বিপদ হবে কিসের জন্য? ও আচ্ছা শোনো, আজকে না চাচি এসেছিল, এই আব্বার সাথে কথা কয়ে তোমার আর আমার বিয়েটা পাকাপাকি করে গেছে। তো এখন আমার কোনো বিপদ হলে কিন্তু সমস্যা হয়ে যাবে না। কি, মা এসে বিয়ে ঠিক করে গেছে? এই কথাটা তুমি আমার এত দেরি করে ফেলে কিসের জন্য? আচ্ছা, তুমি কবে আমার ঘরে বউ হয়ে যাবো কত? কও না। জানি না। মুরাদ, তুই বুঝলি এই কবির আমার সাথে এত বড় একটা বেমানি করতে পারলো, এটা আমি ভাবতে পারতেছি না, জানিস? আরে আমি কদিন আগেও তার নতুন প্যান্ট শার্ট গড়াই দিলাম, কালকেও তার মার হাতে নতুন আর দামি লুঙ্গি পৌঁছে দিয়ে আসলাম। আর ডেলি ডেলি পকেট খরচ তো আছেই। মানুষ এরকম নিমুখ হারামি করতে পারে আমি জীবনে ভাবতে পারিনি। নিমুখ হারামের কথা করছিস? হ্যাঁ, বকুলিরে পাওয়ার জন্য কত টাকা যে খরচা করেছে তার কোনো হিসাব নেই। প্রায় প্রত্যেকদিন বাপের পকেট থেকে টাকা চুরি করেছি আর মার বকুনি খেয়েছি, আর ও শালা আমার সাথে এত বড় একটা বেমানি করতে পারলো। হ্যাঁ, মুহুরে বাড়ি জামাই হওয়ার জন্য কি না করেছি। কিরে লিটন, কিছু একটা ক। ওরা এত সহজে সারা যাবে না, ওরা একটা শিক্ষা দেয়া লাগবে। কি শিক্ষা দেওয়া যায় কদিনই? কি শিক্ষা দেয়া লাগবে? ও জিবা করে প্ল্যান করে আমাকে রেখে তো ঠকাইছে, বোকা বানিয়েছে। ওরা এমন প্ল্যান করে ঠাকা বানাবে, আমার কাছে প্ল্যান আছে, তুই শোন। ঠিক আছে, একমত আমার সাথে? হ্যাঁ ঠিক আছে, চল আমার সাথে চল। সাবধান মানুষ। এই থাম, এই, কোথায় আসছিস? হ্যাঁ, এটাই তোর মনের মধ্যে প্ল্যান ছিল না? তুই যে আমার সাথে ইরাম বেইমানি করবি আমি জীবনে ভাবতে পারিনি। কি হয়েছে কি? দোস্ত, আমার ভুল হয়ে গেছে, তোরা আমার ক্ষমা করে দিস। ক্ষমা করে দেবো? হ্যাঁ, তুই আমার সাথে যে অন্যায় করেছিস তোর কোনো ক্ষমা নাই। কি হয়েছে সেটাই তো বুঝতে পারতেছি না। ওরে জিজ্ঞেস কর। এই কি হয়েছে রে? দোস্ত, এই যে আমি কান ধরেছি, এরকম ভুল আর কোনোদিন হবি না। কান ধরে লাভ নেই, শাস্তি তোমার পাওয়াই লাগবে। এই মাল বের কর। মাল বের কর মানে কি? এই পিস্তল আনছি নাকি রে? কি করছিস একটা হাতের মধ্যে? তুই আমার সাথে বেমানি করেছিস, আমরা তো বেমানি করতে পারি না। নে, তোর বউরে তোর মালা পরাতে এসেছি। দে এটা দে, দে তোর বউরে পরাই দে। সারা ডুবে ডুবে পানি খেয়েছে আর এখন খুব বকুলের পায়ে খুশি হচ্ছে। আচ্ছা হয়েছে হয়েছে, চল বকুলের মিটি মিটি হাসছিস না? চল।